ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছে হেফাজত ও কওমিপন্থীরা। একই সাথে ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলেও মত দেন কওমি মাদ্রাসা বোর্ড ও ধর্মভিত্তিক দলের নেতারা। সকালে রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসার ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে ৫ দফা প্রস্তাব তৈরি করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম দেশ। ধর্মভিত্তিক দলগুলো চাইছে কোনো অবস্থাতেই নির্মাণ করতে দেয়া হবে না ভাস্কর্য। অপরদিকে আওয়ামী লীগ সহ প্রগতিশীলদের দাবি যে কোনো মূল্যে তৈরি হবে জাতির পিতার ভাস্কর্য। এ অবস্থার মধ্যেই বৈঠকের ডাক দেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতুল কাউমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। প্রায় ৪ ঘন্টা ধরে চলে আলোচনা। পরে জানানো হয় সবার মতামতের উপর ভিত্তি করে ৫ দফা প্রস্তাবনা তৈরি করেছে তারা, যেখানে ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না বলে মত দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি, ধর্মীয় মাহফিলে অবাধ সুযোগ, আলেমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বন্ধ করার কথাও বলা হয়েছে। ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয় ওটা শিরিক, এটা জঘন্য রকমের কুফরি, আর যেটা পূজা করা হয় না সেটাও নিষিদ্ধ ইসলামে। এটা পরিষ্কার করতে চাই, এটা বঙ্গবন্ধুর কারণে নয়, পরিষ্কার বক্তব্য আমাদের। এই যে ভাস্কর্যের বিরুদ্ধে এবং অতীতে যা চলছে তখন আন্দোলন হয়েছে, এই মাত্রায় না হলেও ভবিষ্যতে হবে। সকল ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের এই কথাগুলো, এই বক্তব্যগুলো, সিদ্ধান্তগুলো শুধু বঙ্গবন্ধুর ব্যাপারে নয়। এ সময় বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখতে নারাজ আলেমরা। বিকল্প প্রস্তাব হিসেবে আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব রাখেন তারা। বিকল্প আল্লাহর ৯৯ নাম খচিত একটি মুজিব মিনার, এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য। যদি কাবা শরীফের কোনো ইমাম এসে কামাল আতাতুর্কের এই মূর্তি উদ্বোধন করে, সেটাও পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না। ৫ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। জনাব হাসানুল হক ইনু, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই যেটি জানতে চাইবো যে ভাঙচুরের ঘটনা ঘটলো কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য, যেটি হচ্ছে নির্মাণ হওয়ার সাথে সাথেই ভেঙে ফেলা হলো একটি অংশ। কিভাবে ঘটলো এটি? পুলিশ বলছে কিন্তু যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কারা এরা? আপনার বক্তব্য একটু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে কয়েকদিন আগে ভাস্কর্য বিরোধী কতিপয় রাজনৈতিক মোল্লারা, যারা বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড়, তারা প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছে। একই সঙ্গে সঙ্গে তারা তাবৎ ভাস্কর্য ধ্বংস করারও হুমকি দিয়েছে। তারই পরিণতিতে আজকে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এটা মধ্য দিয়ে আমি মনে করি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার যে অপচেষ্টাটা এবং ভাস্কর্য ভেঙে ফেলার যে ঘোষণাটা, এটা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে, ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। এই রাজনৈতিক মোল্লারা সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ কাকে কি চিহ্নিত করলো সেটা আপনারা তাদের মাধ্যমে জানবেন। আমার কথা পরিষ্কার যে যারা ভাস্কর্য ভাঙার ঘোষণা দিয়েছে তাদেরই কেউ না কেউ এই ঘটনা ঘটিয়েছে, দুর্ঘটনা ঘটিয়েছে। সুতরাং তাদেরকে গ্রেপ্তার করে যেভাবে আইনে সর্বোচ্চ সাজা আছে শাস্তি দিতে হবে। আমি এখানে পরিষ্কার কয়েকটা কথাবার্তা বলতে চাই। ভাস্কর্য বিরোধী রাজনৈতিক মোল্লারা, তারা কোনো ধর্মীয় ব্যাখ্যা দেওয়ার বৈধ কর্তৃপক্ষ না। হাইকোর্ট বহুদিন আগে একটা রায় দিয়েছে, সে রায়টা হচ্ছে যে বৈধ কর্তৃপক্ষ ছাড়া ফতোয়া বা ধর্মের ব্যাখ্যা দেওয়ার কারো কোনো অধিকার নাই। বাংলাদেশে ধর্মের ব্যাখ্যা দেওয়ার রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক কোনো স্বীকৃত বৈধ কর্তৃপক্ষ নেই।
সুতরাং যে রাজনৈতিক মোল্লারা আজকে ইসলামের ব্যাখ্যার নামে ভাস্কর্য বিরোধী অবস্থান ঘোষণা করেছে, তা তাদের মন গড়া ব্যাখ্যা। সেই একজন ওই রাজনৈতিক মোল্লার বক্তব্য বাংলাদেশের কোটি কোটি মুসলমানের বক্তব্য না, তারা কোটি কোটি মুসলমানের প্রতিনিধিত্বও করে না। সুতরাং তারা ফতোয়া দেওয়ার কোনো বৈধ অধিকার না। সুতরাং আমি বলি, সরকার অবিলম্বে এই যে ধর্মের ব্যাখ্যা দেওয়া বা ফতোয়া দেওয়ার যে ঔদ্ধত্য প্রকাশ করেছে, তার জন্যে এই অপরাধেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পুরতে পারে। মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদের, মৌলবাদের, সাম্প্রদায়িকতার প্রজনন ক্ষেত্র হিসাবে পৃথিবীর দরবারে চিহ্নিত করার চেষ্টা করছে। এর ফলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক ভাই বোনেরা যারা কাজ করছে, তারা হুমকির সম্মুখীন, বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। আমি মনে করি রাজনৈতিক মোল্লারা কোনো ভুল করছে না, তারা ঠান্ডা মাথায় সংবিধানের বিরুদ্ধে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, দেশবাসীর পক্ষে সংবিধানে যারা বিশ্বাস করি, তাদেরও ঠান্ডা মাথায় যুদ্ধ পরিচালনা করতে হবে। কিন্তু ঠান্ডা মাথার নামে রাজনৈতিক মোল্লাদের কোনো ছাড় দেয়া যাবে না, দেওয়া উচিত না, এটা আত্মঘাতী। আমি তাই মনে করি যে আজকে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে হাত দিয়ে যে যুদ্ধ ঘোষণা করলো, এটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হবে। আমি আজকে সকালে সমাবেশে বলেছি, যুদ্ধ অপরাধীদের যেইভাবে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা দস্তখতকারী ফতোয়াবাজ রাজনৈতিক মোল্লাদের গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনে সোপর্দ করা হোক। মনে রাখবেন, তাদের বক্তব্যটা রাষ্ট্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ প্রকাশ্যে ঘোষণা করার সামিল। সুতরাং আমি এইভাবেই সংক্ষেপে কথা বলছি, বাকি প্রশ্ন থাকলে উত্তর দিব। জি, জনাব হাসানুল হক ইনু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।